হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের ছোট মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের কিন্তু আমার এই রেসিপিটা আশা করি ভালোই লাগবে। এই ছোট মাছ অনেকেই তো খেতে পছন্দ করেন, কিন্তু মুশকিলের ব্যাপার হলো এই বাছা। তো চলুন কি করা যায়। ছোট টাটকা পুঁটি মাছগুলো দেখে তো চিনতেই পাচ্ছেন এগুলো পুঁটি মাছ। তো খুব ভালো করে আগে এই মাছগুলোকে আমি ধুয়ে বেছে নেব। তারপরে এইগুলোর বানাবো আজকে আমি পুঁটি মাছের টক। এটা খেতেও অনেকেই পছন্দ করে। তো দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এবারে ধুয়ে বেছে নেওয়ার পর এবারে এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আজকে এই আমি যে পুঁটি মাছের টক বানাচ্ছি এটা কিন্তু বেশি মশলার ব্যবহার করব না, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই রকমই রেসিপিটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদেরও ইচ্ছে হলে কিন্তু ঝটমট এইরকম মাছের টক বানিয়ে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে এখন থেকে আমি রেখে দেব। এবারে মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম। এরপরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এমনিতে তো টকের মাছ খুব একটা বেশি ভাজে না, কিন্তু আমার বাড়িতে একটু কড়া মাছ পছন্দ করে, কড়া ভাজা মাছ। তো সেই জন্য মাছগুলো একটু কড়া করেই ভেজে নিলাম। দেখুন সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন যে একটু কড়া করেই ভাজা হয়েছে। দেখুন এটা কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগবে। ঝোলের জন্য যথেষ্ট তেল রয়েছে, দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। আর তেল দেওয়ার প্রয়োজন নেই, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। একটা লম্বা করে পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আবার এই পেঁয়াজটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে আমি এই টকটা বানাচ্ছি তেঁতুল দিয়ে। তো দিয়ে দিলাম সরষে বাটা। সরষে বাটাটা চামচের 3 চামচের মতো হবে। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। সরষে বাটাটা দিয়ে দিলাম। সরষে বাটাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই সরষের মধ্যে ধনে গুঁড়োটা না খুব ভালো লাগে, এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। আর সাথেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটাও সরষের মধ্যে খুবই ভালো লাগে। তো খুব ভালো করে কয়েক সেকেন্ড খুব ভালো করে সরষেটাকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কয়েক সেকেন্ড মশলাটাকে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর একটা সরষে কাঁচা লঙ্কার গন্ধ বেরিয়েছে। কষানো হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দিলাম জল। তো জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া মশলাটাকে করে নিচ্ছি, সমস্ত মশলাগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। জল দেওয়ার পর দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তো তেঁতুলের পাল্প নিয়েছি, টকের জন্যে 1 চামচ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্পখানি জল, ভালো করে তেঁতুলের পাল্পটা জলের মধ্যে মিলিয়ে নেব। তারপর এর মধ্যে এটা দিয়ে দেবো। টক মাছের টক খেতে গেলে তেঁতুল, আমড়া, কাঁচা আম এইগুলিরই টক কিন্তু খুব ভালো লাগে। তেঁতুলের জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একবার সমস্ত কিছু খুব ভালো করে মিলিয়ে নেব। তার আগে আরও কিছুটা জল দিয়ে দিলাম, কেন একটুখানি মাছগুলো দেব তারপর ফুটবে, তো জলটা একটু শুকিয়ে আসবে, সেই জন্য জলটা দিয়ে দিলাম। এবারে ভালো করে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা অবশ্যই একটুখানি দেবেন, এর টক ঝাল নুন সবের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। এবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম সমস্ত মাছগুলো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মাছগুলোকে খুব ভালো করে মিলিয়ে নেব। এটা বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, একটুখানি ফুটে উঠলেই এটাকে আমি নামিয়ে নেব। তো সমস্তগুলো খুব ভালো করে দেখুন মিলিয়ে দিলাম। মিলিয়ে নেওয়ার পর খুব ভালো করে ফুটে উঠেছে, আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এটা গরম ভাতে খেতে দারুণ হয়।
এটার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এটাকে একটা আমি বলে নামিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল আমার মাছের টক। তাহলে বন্ধুরা, আমার এই মাছের টকের রেসিপি আপনাদের কেমন লাগলো? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।